নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা বিকেলের একটা জলখাবার। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা। যদি পাকা লঙ্কা কুচি না থাকে তাহলে আপনারা সেই জায়গাতে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর এটাকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এদিকে আমি দুটো কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো লাল না হয়ে যায়। অতি অবশ্যই কিন্তু আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবারে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। তো দেখুন আমি গ্রেটার সেটা নিয়েছি যেটা দিয়ে খুব সরু সরু গ্রেট করা হয়। তো এটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব, আর জলের মধ্যেই কিন্তু গ্রেটটা করব যাতে আলুটা লাল না হয়ে যায়। তো আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সাদা তেল। তেলটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। কয়েকটা কাঁচা বাদাম দিয়ে এটাকে মাঝারি আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার ওই সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা সর্ষে। সর্ষেটা তেলের মধ্যে একটু ফাটলে তবেই আমি অন্য কিছু দেব। যদি সর্ষে তেলের মধ্যে না ফাটে তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দিচ্ছি সাথে সাদা তিল 1 চামচ। এবার এটাকে তেলের মধ্যে 1 মিনিট একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা আলুগুলোকে। আলুগুলোর একদম জল চিপে তবেই এর মধ্যে দিয়ে দেব। এবার আঁচটাকে জোরে দিয়ে আলুগুলোকে 2 মিনিট মতো একটু প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আলুর একটা কাঁচা গন্ধ চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, সাথে সামান্য পরিমাণ নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ মতো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময়ে কিন্তু আঁচটাকে জোরে রেখে দেবেন। এবারে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ। এবারে এর মধ্যে খুব সামান্য 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো, আর যতক্ষণ না আলুটা গলছে ততক্ষণ অবধি এটাকে রান্না করে নেব একদম কম আঁচে। আলুটা একদমই গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো, খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই সময়তে কিন্তু আঁচটা মাঝারি রেখে দেবেন। মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট মতো আবার মাঝারি আঁচে রেখে দেব। আর জলটাকে যাতে একটুও না থাকে তার জন্য একদম শুকনো শুকনো করে নেব। এবার এটা কিন্তু খুব ভাজা ভাজা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে যে বাদাম ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু আবারও জোর আঁচে নাড়াচাড়া করে নেব। আলুর যে রসটা বা জলটা সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এবারে আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তারপর দেখুন একটা থালায় ঢেলে নিয়েছি, এটাকে একদম ঠান্ডা করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়ে। তো এটা আমি মাঝারি কোয়ালিটির যে চিড়েটা আছে সেটা নিয়েছি। এবারে জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব।
যাতে চিড়ের মধ্যে একটু ময়লা না থাকে। খুব ভালো করে কিন্তু চিড়েটাকে ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে ধুয়ে নিয়েছি এবং দেখুন একটু একটু কিন্তু জলও আমি রেখে দিয়েছি। জল কিন্তু একটু এখানে 2 চামচ মতো রাখতেই হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম চিনি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে চিড়েটা নরম হয়ে যায়। 5 মিনিট পর চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে, আর যা জলটা ছিল এর মধ্যে সেটা কিন্তু একদম টেনে নিয়েছে চিড়ের মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর যে পাকা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। যদি পাকা লঙ্কা না থাকে তাহলে আপনারা এই জায়গায় চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এবার চিড়ের সাথে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। যেরকম আটার আমরা মণ্ড তৈরি করি রুটি করার জন্য, ঠিক সেই রকম কিন্তু মণ্ড তৈরি করে নেব। এটার মধ্যে জল আর একদমই ব্যবহার করা যাবে না। যদি খুব শক্ত লাগে তাহলে হালকা জল দিতে পারেন। এবারে ঠেসে ঠেসে খুব ভালো করে আটার মতো এটাকে একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখুন মণ্ড মতো তৈরি করে নিয়েছি। এদিকে পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে ভরার জন্য একটু গোল গোল করে রেখে দিচ্ছি। বেশি করে ভেতরে পুরটা ভরবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন আমি পুরো পুরটা দিয়ে 5টা বানিয়ে নিয়েছি গোল গোল। এবারে এই মণ্ডটার উপরে খুব সামান্য পরিমাণে 1 চামচ মতো একটু তেল দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে হাতের মধ্যে আটকিয়ে না যায়। যদি আজকের এই জলখাবারটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি খুব সাধারণ রান্নাই দেখাই, যেটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এবং দুর্দান্ত তার স্বাদ পাবেন। তো দেখুন আমি গোল করে নিয়েছি, যেরকম রুটি করার জন্য আটা লেচি হয় যে সাইজে, ঠিক সেই সাইজে নিয়ে নিয়েছি। এবার পুরটা ভরার জন্য মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, যেরকম যে কোনো পরোটা তৈরি করার জন্য ফাঁকা করে নিতে হয় সেই রকমই। এবার মাঝখানে পুরটা ভরে দেব। এবার এটাকে মুখটাকে বন্ধ করে দেব। তো যদি দেখেন আপনাদের বন্ধ করার সময় খুব বেশি ফেটে ফেটে যাচ্ছে, তাহলে খুব সামান্য একটু তেল আবারও মেখে নেবেন, বা খুব সামান্য 1 চামচ মতো জল দিয়ে আবারও একটু মণ্ডটা মেখে নেবেন, দেখবেন আর ফাটবে না। খুব বেশি শক্ত যেন না হয়ে যায় মণ্ডটা, একেবারে যেমন আটা তৈরি করার জন্য যে মণ্ডটা যেরকম নরম থাকে ঠিক সেই রকম করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটাকে গোল গোল করে নিতে হবে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। একবার অন্তত হলেও বানান, ভীষণ ভালো লাগবে আপনাদের, বাচ্চা থেকে বড় সকলেরই। দেখুন বানিয়ে নিয়েছি এরকম একটা, আর গোল করে নিয়ে সামান্য একটু চেপে দিয়েছি। তো এরকমভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু যদি ফেটে যায় একটুখানি জল নিয়ে নেবেন, বা একটু তেল দিয়ে হাতটাকে একটু মাখিয়ে নেবেন, আর খুব হালকা করে হাতে কিন্তু এরকমভাবে মুখটাকে বন্ধ করে দেবেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় এটা হবে। দেখুন তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি টোটাল এখানে 5টা তৈরি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। তো তেলটা হালকা গরম হয়েছে কিনা সেটা দেখে নেবেন, হালকা গরমে ছাড়বেন। তো হালকা গরম হলে এর মধ্যে একে একে এগুলোকে দিয়ে দেব। তো আমি একসাথে 5টাই দিয়ে দিচ্ছি। এটা মাঝারি থেকে জোর আছে 2 পিঠ খুব ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। আঁচটাকে আস্তে দেবেন না, তাহলে খুব বেশি তেল টেনে নেবে। তো হয় মাঝারি বা জোর এরকমভাবে দিতে দিতে 2 পিঠ খুব ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। একটু মচমচে করে ভাজবেন, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হবে। বাড়িতে একবার হলেও এটা বানান, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে বিকেলের জলখাবারে।
তো দেখুন আমি 2 পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তোলার সময় তেলটাকে একেবারে ছেঁকে তুলবেন। যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আপনাদের দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য।